প্রিয় ভাই প্রশ্ন করেছেন, সেকুলারিজম বিশ্বাসী বা আওয়ামী লীগ, বিএনপি সহ এই সমস্ত দল যারা রাষ্ট্রে ইসলামী শাসন চায় না এবং প্রকাশ্যে বলে শরিয়া আইনে বিশ্বাসী না এবং এমনও বলে তাদের ফিলোসফিতে ইসলামী শাসন ব্যবস্থা নেই, এমন দলগুলোকে ভোট দেওয়া যাবে কি? যদি তাদের না দেওয়া যায় তাহলে আমরা অন্য ইসলামী দলগুলোকে কি ভোট দিব? ধন্যবাদ প্রিয় ভাইজান। এই মশালাটা হচ্ছে শরীয়তে দুই ধরনের মশালা আছে। একটা হচ্ছে আপনার স্থায়ী মশালা, আরেকটা হচ্ছে জরুরতের মশালা। অবশ্যই যারা ইসলামী আপনার রাজনীতিকে বিশ্বাস করে না বা ইসলামী আপনার সিস্টেমকে বিশ্বাস করে না, কারণ রাষ্ট্র পরিচালনা ইসলামের একটা সিস্টেম আছে, সুতরাং এটাকে সিয়াসা শরঈয়া বলে, শরীয়ত ভিত্তিক মানে রাষ্ট্র নিয়ন্ত্রণ করা, রাষ্ট্র পরিচালনা করা। সুতরাং এটাতে যদি কেউ বিশ্বাস না করে সে তো আল্লাহর বিধানকে অস্বীকার করে বসলো, তার তো ইমান থাকেই না। এটা হচ্ছে মৌলিক কথা। সুতরাং তাদেরকে কোনোভাবেই সাপোর্ট করা যাবে না, এটা একবার শরীয়তে হারাম। কারণ তারা পরিষ্কার আপনার শিরকের উপর, শিরকে আকবরের সাথে জড়িত এবং পাশাপাশি কুফরের সাথেও জড়িত, কারণ সে আল্লাহর বিধানকে অস্বীকার করার মতো। এই কারণে তাদের সাথে কোনো লেনদেন নেই, কোনো সম্পর্ক নাই। কিন্তু এখন কথা হচ্ছে যে কখনো যদি পরিস্থিতি এমন হয়ে যায় যে মানে কিছু দল দাঁড়িয়েছে, কয়েকটা দল আছে, আমাদের দেশে তো অনেকগুলো দল, দেখা যায় যে কোনো দল ইসলামের জন্য বেশি ক্ষতিকর, যে ইসলামের বেশি ক্ষতি করে তারা প্রশাসনে আসলে, এটা মানুষের অভিজ্ঞতা। আর কিছু দল আছে না, তত ক্ষতি করে না, তারা পেটের ধান্দা করে, ইসলাম নিয়ে ওদের মাথা ব্যথা নাই। তাইলে কম ক্ষতিকরকে সাপোর্ট দেওয়া, বেশি ক্ষতি থেকে বাঁচার জন্য এটা শরীয়ত আবার সাপোর্ট করে। কিন্তু সব সময় যেই কোনো, কারণ আমাদের দেশে ইসলামী দল ছাড়া অনেক দল দাঁড়ায়, সুতরাং যেই জায়গায় দেখা যায় ইসলামী দলকে ভোট দিলেই জয়যুক্ত হয়ে যাবে, মানে ওই এলাকার মানুষ সংখ্যাগরিষ্ঠ বেশি ইসলামপন্থী, তাইলে সেখানে তো ইসলামপন্থী ছাড়া অন্যখানে ভোট দেওয়ার কোনো যুক্তিকতাই নেই। কিন্তু যেখানে দেখা যায় যে ইসলামপন্থীরা এই সিটের মধ্যে ভোট পাবে না, কিন্তু অবশ্যই তার বিপরীতে যেই দলগুলো আছে ওই দলের কোনো একটাকে যদি ভোট দেওয়া যায়, খারাপকে প্রতিরোধ করা সম্ভব, তাইলে তাৎক্ষণিকভাবে সেই সময়ের জন্য জায়েজ কোনো একটা পক্ষ নেওয়া। কিন্তু এটা সব সময়ের জন্য জায়েজ না, এটাকে বলে তাৎক্ষণিক মশালা, জরুরতের ভিত্তিতে মশালা। এটাকে কিন্তু সব সময় মশালা হিসেবে ধরে নেওয়া যাবে না। এমনি স্বাভাবিকভাবে কোনো ভোট দেওয়া, কোনো যারা ইসলাম পন্থায় বিশ্বাস করে না তাদেরকে সাপোর্ট দেওয়া, তাদেরকে ভোট দেওয়া, এগুলো সম্পূর্ণরূপে হারাম। কিন্তু ওই যে হারামটা কখনো হালাল হয়ে যায় প্রেক্ষাপটের ভিত্তিতে, জরুরতের কারণে, সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার। এটা আলেমরা বুঝবে, কারণ অনেকে নিজে বুঝতে পারে না। এটা তাৎক্ষণিক ওলামায়ে কেরাম, যারা যোগ্য ওলামায়ে কেরাম, তারা বলতে পারে যে এই প্রেক্ষাপটে আমাদের অমুককে সমর্থন দেওয়া উচিত। সেটা আলেমদের পরামর্শে কাজ করতে হবে। জাযাকুমুল্লাহু খায়রা।